দাঁড়াবো। আজ তো আর দ্বিধার কোনো জায়গা নেই। উনি আমার সব ভুল ভেঙে দিয়েছেন, সব অধিকার ফিরিয়ে দিয়েছেন। আজ আমার কোনো লজ্জাও নেই, কোনো সংকোচও নেই। মা, তোমার অধিকার চিরকাল তোমারই ছিল। তুমি শুধু বুঝতে ভুল করেছো। আজ অনেক কিছু ফিরিয়ে দিতে হবে। ধরে নাও আজ তোমার আর আমার পরীক্ষা। মা, তুই যা পুপে, তো দেরি হয়ে যাবে। দেরি করিস না, যা। মা, মা আমার কথা কেউ জিজ্ঞেস করলে বলো। ওটা নিয়ে তুমি ভেবো না, ওটা আমি সামলে নেবো। যাও। ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি। মা, একটু এদিকে তাকাও। কি হলো? এবেলা তো দেরি হয়ে যাচ্ছে না? যা। সাবধানে। আমি তো জানি প্রশ্নটা যিনি করেছেন উত্তরটা তার কাছেই আছে, কারণ তিনিই আমার একমাত্র বৈধ স্ত্রী। আপনার বিয়ে হয়নি? না। হ্যাঁ ঝিনুক, বলো। প্রদীপ্ত, আমরা গোরাকে ট্রেস করতে পেরেছি। কি? আরে ওই যে বাপির গোডাউনটা, ওখানে নাকি ও রেগুলার আসা যাওয়া করে। সেদিন আমরা ঠিকই ধরেছিলাম। গোরা কোথায় ঝিনুক? ওই তো আমরা ইনফরমেশনটা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটলাম, কিন্তু অল্পের জন্য ওকে মিস করে গেলাম। মিস করে গেছো? আমি জানি প্রদীপ্ত, তোমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, কিন্তু প্লিজ একটু ধৈর্য ধরে আমার কথাটা শোনো। আমরা আরেকজনের খবর পেলাম, কুমার বাবলু নাম, কি যেন একটা নাম ওনার। উনি রেগুলারলি মাচা শো করেন। তো ওনার এই সামনে কয়েকদিন পরই আরেকটা মাচা শো আছে, আর সেখানে গোরা নাকি গিটার বাজাবে। উনি নিজেই আমাদের বললেন। কি? গোরা মাচার আর্টিস্টের হ্যান্ড হয়ে স্টেজে বাজাবে? গোরার মতো একজন আর্টিস্ট? ওর মাথা ঠিক নেই প্রদীপ্ত। ও যে কি করছে ও নিজেই জানে না। কিন্তু এই ঘটনাটাকে আমাদের একটু পজিটিভলি দেখা উচিত। গোরা যদি সত্যি সেদিন স্টেজে ওঠে, তাহলে আমরা ওকে পেয়ে যাব। কিন্তু কিন্তু এই বাবলুবাবু যদি গোরাকে সব জানিয়ে দেন, তাহলে তো আবার... না না, গোরা কিছু জানতে পারবে না। সে ব্যবস্থা আমরা করে এসেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। দীপ, পুপে তুমি? কি হয়েছে? এই তোমার সঙ্গে দেখা করতে এলাম। দেখা করতে? বন্ধুর সাথে দেখা করতে এলে বুঝি এত হিসেব নিকেশ করে আসতে হয়? না না, তা বলিনি। তোমার যখন খুশি, যেভাবে খুশি তুমি আমার সাথে দেখা করতে আসতে পারো।
তোমার জন্য একটা গুড নিউজ আছে। ভেতরে এসো। ঝিনুক ফোন করেছিল, ও বললো গোরার নাকি একটা খোঁজ পাওয়া গেছে। তোমায় বোধহয় আর 2-1 দিন শুধু অপেক্ষা করতে হবে। গোরার জন্য প্রয়োজন হলে আমি পুরো জীবনটাই অপেক্ষা করতে পারি দীপ, কিন্তু আজ আমি এসেছি আমার বন্ধুর পাশে থাকবো বলে। কারণ খবরের কাগজগুলো যেসব লিখেছে সেসবে। ও বসো। বাট অনেস্টলি স্পিকিং ওরা তো ভুল কিছু লেখেনি। দীপ, তোমার মা বাবা পড়েছেন, সবাই পড়েছেন। আমি জানি, আমি বুঝতে পারছি সবার রিয়াকশন কি হতে পারে। হ্যাঁ সে তো একটু, তুমি ভেবো না, আমি ওদের ম্যানেজ করে নেবো। এতগুলো লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার সামনে তোমার এত অসম্মান শুধু আমার জন্য। দীপ, তুমি তুমি কি করে সবাইকে বোঝাবে যে আমার তো কাউকে কিছু বোঝানোর নেই পুপে। তুমি আমাকে বন্ধুর জায়গা দিয়েছো, আমার অসুবিধা হতে পারে জেনে তুমি আমার কাছে ছুটে এসেছো। আই এম অনার্ড। এখন আমাকে অসম্মান করে কারোর ক্ষমতা আছে? দীপ, আমি সবার সামনে, গোটা সমাজের সামনে বলে দেবো যে যা হয়েছে শুধু আমার দোষ, শুধু আমার জন্য হয়েছে। এটা বলবো যে আমি তোমায় ঠকিয়েছি, বলবো যে যা। এখনো তোমার কিছু বলার বাকি আছে পুপে? মানুষের বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, আস্থা নিয়ে খেলা করলে তুমি? এটাই বুঝি সোনাত্তরীর শিক্ষা? মা তুমি চুপ করো দীপ। আমি যদি একটাও ভুল কথা বলি তবেই আমাকে থামিও। ওর বিপ্লব করার শখ হয়েছিল, সোনাতরীর মেয়ে হয়ে একটা বাউন্ডুলে ছেলের গলায় মালা পরাবার ইচ্ছে হয়েছিল। সেটা হতেই পারে, তাই বলে আমাদের জানাবার সৎ সাহস একবারও হয়নি। আমাদের ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে। মা প্লিজ চুপ করো। আমি তোমাকে বলছি ও আমার থেকে কিছু লুকোয়নি, সব জেনে শুনেই আমি। না দীপ, বলতে দাও আমাকে। বলো মা। আমি জানি, আমি জানি আমি খুব খারাপ, খুব বাজে, খুব বাজে। ফিরে এসো গোরা, সামনে তাকাও। গোটা পৃথিবী কান পেতে বসে আছে। কান ধরো, নিজেকে প্রকাশ করো। আমি পারবো না। পারতে তোমাকে হবেই। রবীন্দ্রনাথের গান সবার মধ্যে ছড়িয়ে দেবার দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। তুমি পালিয়ে যেতে পারো না গোরা। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বসো এখানে। গানের